আসসালামু আলাইকুম। আজ আমি ক্লাস 9-10-এর ধারার অঙ্ক দেখাবো। ধারার ম্যাথ থেকে আসলে অনেক প্রশ্ন আসে অনেক জবের ক্ষেত্রে। তো আমি কিছু নিয়ম দেখাবো ধারার। আসলে ধারা কি? ধারা হচ্ছে কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট। এটা একটি ধারা। আসলে সংখ্যাটা এইভাবে, কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হলে একটি ধারা পাওয়া যায়। এটা কিন্তু ধারা। সুতরাং যে কোনো ধারার পরপর দুটি পদের সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ধারা হলো সমান্তরাল ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তরাল ধারা কিন্তু দুই পরে বুঝলাম, সমান্তরাল ধারা এবং গুণোত্তর ধারা। আবার কোনো ধারার রাশি বা পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুইভাবে ভাগ করা যায়: সসীম ধারা বা শান্ত ধারা, অসীম ধারা বা অনন্ত ধারা। তো আমি সমান্তরাল ধারা নিয়ে কথা বলবো। সমান্তরাল ধারার কিছু অঙ্ক দেখাবো, আশা করি ভালো লাগবে। তো সমান্তরাল ধারা কাকে বলে তা জানা দরকার। যে ধারায় কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে সমান্তরাল ধারা বলা হয়, এবং এই বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলা হয়। যেমন একটি ধারা দেখাচ্ছি আমি। ধারা 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 7 প্লাস 9 প্লাস সাপোজ দিলাম প্লাস 91। ধারাটির প্রথম পদ হচ্ছে 1, লিখতে পারি প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7। এভাবে কিন্তু ধারা চলছে। প্রথম পদ যেহেতু 1 আছে এবং শেষ পদ হচ্ছে 99। আমার দ্বিতীয় পদ কীভাবে বের করবো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস করে দেবো, তাহলে আমরা সাধারণ অন্তর পাবো। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান পাবো আমরা। দ্বিতীয় পদ হচ্ছে 3 মাইনাস প্রথম পদ হচ্ছে 1, কারণ হচ্ছে 2। সাধারণ অন্তর হলো সাধারণ অন্তর। এভাবে তৃতীয় পদ 5 মাইনাস করবো, দ্বিতীয় পদ 3কে মাইনাস করবো, থাকবে হচ্ছে 2। এভাবে কিন্তু ধারাটা দেখবো। সমান্তরাল ধারার ক্ষেত্রে গড় আমরা কীভাবে বের করবো? গড় সমান শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 দেবো আমরা, ঠিক আছে? কিন্তু পর বের হবে সমান্তরাল ধারা। শেষ পদ সাপোজ ধরলাম এখানে 91 আছে, প্লাস দেবো প্রথম পদ আছে হচ্ছে 1, প্রথম পদ 1 ভাগ হচ্ছে 2 সমান কত হলো 92 ভাগ 2। 92 ভাগ 2তে কত হয়? ভাগ করে দেবো আমরা, আর কি গুণ করে ভাগ করে দেবেন, কত হচ্ছে আমরা জানাবেন কমেন্টে। 4 দুগুণে 8, 4 বার যাবে, তাকে 1 12, 6 দুগুণে 12, 46টা দেখেন 46 হলে এটার গড়, ধারাটির গড়। তো আমি কথা না বলে কিছু অঙ্ক দেখাবো, সমান্তরাল ধারা কিছু অঙ্ক দেখাবো, আশা করি ভালো লাগবে।
তো আমি একটি ম্যাথ দেখাবো সমান্তরাল দ্বারা, একটু কোশ্চেন দেখাচ্ছি আমি। 8 প্লাস 13 প্লাস 18 একটি ধারা প্লাস ডট ডট দেওয়া আছে, লেখা আছে ধারাটির n-তম পদ কত। n-তম পদ কত, আসলে লেখাটা আমার সুন্দর হচ্ছে না, তাড়াতাড়ি করতেছি। আমরা এটা কীভাবে বের করবো, আমরা প্রথমে লিখবো, সলভ করবো। আমরা প্রথমে প্রথম পদ হচ্ছে, যেগুলো আমরা ব্যাখ্যা করতে যাই, প্রথম পদ হচ্ছে 8 সাধারণ অন্তর, তারপর সাধারণ আমরা বের করবো। সাধারণ অন্তরগুলো এটাকে কিন্তু ডি দিয়ে প্রকাশ করে, প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করে, একটু মনে রাখবেন না, প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়, আমাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। প্রথম সাধারণ অন্তর সমান 13 মাইনাস 8 থাকলে হচ্ছে 13 5। তো আমরা এখন সূত্র প্রয়োগ করব। এখন এখানে তুই n-তম পদ চাইছে, পদ সংখ্যা আমরা জানি পদ সংখ্যা হচ্ছে n, পদ সংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়, পদ সংখ্যা সমান হচ্ছে n, আমরা জানি। আমরা এখন কী করবো, সূত্র প্রয়োগ করব। আমরা জানি সূত্রের সাহায্যে n-তম পদ সমান সূত্র আছে একটা, a প্লাস n মাইনাস 1 ভাগ d। আমরা পাইছি প্রথম পদ হচ্ছে a, সমান হচ্ছে 8, এবং আমার n সমান পেয়েছি কত, n সমান আমরা পাইনি আমরা, ঠিক আছে, n কিন্তু nই থাকবে, মাইনাস 1 হবে, ও d পেয়েছি কত, d পেয়েছি হচ্ছে 5। তো 8 থাকবে, গুণ করে দেবো 5-এর লগে, 5n হবে, 5n মাইনাস গুণ করে হচ্ছে 5 হচ্ছে 5। আমরা 8-এর মধ্যে থেকে 5 বের দিলে তাই কত 3, চিন্তা আগে দিতে পারেন, অথবা 5n লিখতে পারেন আগে। 8 আছে, এখানে প্লাস আছে 8, এখানে মাইনাস আছে 5, কত হবে, এত 8 প্লাস, পরের সামনে প্লাস দেবো, 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ধারার অঙ্ক অনেক ইজি। তো আমি একটা ধারা তাড়াতাড়ি করতে চেষ্টা করতেছি। বিশেষ একটা প্রশ্ন আসছিল এরকম, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস প্লাস 101 ধারাটির পদ সংখ্যা কত। কত এটা আমরা বের করবো ইজিলি। তোমার সমান্তরাল ধারার প্রথম পদ আমরা আগে বলছি, প্রথম পদ হচ্ছে এটাই, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা শেষ পদ, বুঝতে পারতেছেন। তোমার সাধারণ অন্তরটা আগে বের করবো, আমরা লিখে রাখলাম প্রথম পদ এ সমান 1, সাধারণত তাতে করতেছি আমি, সাধারণ অন্তর ডি সমান 3-এর মধ্যে থেকে একবার দেবো, থাকবে হচ্ছে 2, তারপরে বললাম। এখন n-তম পদ 181 লেখা আছে, শেষ পদ n-তম পদ, তার লাস্টটা পদ লেখা আছে, n-তম পদ 101 দেওয়া আছে, এটা চাই যেহেতু 101 ধারাটির কততম পদ, 10-তম পদ 101 দিলাম আমরা। সূত্র প্রয়োগ করব,
আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। তো n-তম পদ আমার পাশে হচ্ছে 101, এটা কিন্তু n-তম পদ, আমরা এর পাশে 101 লিখবো। তো 101 ধারাটির কততম পদ সংখ্যা আছে, এত ধারাটি 101 লেখা আছে, ধারাটির পদ সংখ্যা কত, পদ সংখ্যাটা চাইছে এখানে কত রকম, সুতরাং n-তম পদ হবে 101 থেকে নেমে বেশি আমরা এ যেমন 1 পেয়েছি আমরা, প্লাস আমরা n দেবো, সরি প্লাস n লিখলাম আমরা মাইনাস 1, এর পাশে 2 আমরা, তো এর পাশে 101 থাকবে, 1 থাকবে, সরি প্লাস হবে, দুটো বিয়োগ করলে 2n, গুণ করলে 2n মাইনাস 2 যোগ করলে 2 হবে। আমরা আসলে উল্টো ডিভাইডেড করবো, এটা উল্টে নিয়ে আসবো, 1 প্লাস 2n মাইনাস 2 সমান 101। এখান থেকে আমরা 2 এর মধ্যে 1 বাদ দিলে থাকে কত, 1 থাকে, সুতরাং 2n মাইনাস 1 সমান 101। এখন আমরা টু এনটা শুধু নেব, বা 2n-টা নিলাম 101, মাইনাস 1টা এবার সাথে প্লাস হয়ে যাবে, সমান হলো 102, n সমান 102 ভাগ এই দুইটা নিচে আসবে, নিচে আসলো, ভাগ করলাম, কত থাকে 15 × 100, 51 আসলে অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ধারার অঙ্ক আসলে অনেক আছে, আরও আমি আর চেষ্টা করবো, ভিডিও বেশি বড় করব না। তো আশা করি বুঝতে পারছেন ধারার সূত্রগুলো। আমি আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ধন্যবাদ।